আজ বাচ্চার স্কুলে টিফিন কি দেব, এটা নিয়ে আমাদের মাদের মধ্যে তো চিন্তার কোনো শেষ নেই। তাই ভাবলাম চলুন আজকে আপনাদেরকে ঝটপট একটা রেসিপি দেখিয়ে দিই, যা আপনারা আপনাদের বাচ্চার স্কুলে টিফিনই হোক কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে কোনো জলখাবার হিসাবেই হোক পরিবেশন করতে পারবেন। চটপট দেখে নিন রেসিপিটা। দেখুন এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আড়াই কাপের মতো মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো ময়দা হবে। আর এখানে আমি সামান্য পরিমাণে নুন আর 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর কিছুটা করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে চলে যাই কাটাকাটির কাজে। এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ, টমেটো আর গাজর কেটে রেখেছি। গাজরটা কিন্তু ছোট গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আর তারপর একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে টমেটো, গাজর দিয়ে আরও একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, খানিকটা অরিগ্যানো আর কিছুটা পরিমাণে টমেটো সস আর পরিমাণ মতো নুন। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে এই যে পুরটা আমরা তৈরি করছি সেটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে থেকে যা জল ছাড়বে তারপর আরও একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই জলটা পুরো শুকিয়ে গেলেই আমাদের পুর কিন্তু একেবারে রেডি। এই যে দেখুন এরকম শুকনো শুকনোভাবে পুরটা রেডি করে নিতে হবে, যেন পুরের গায়ে কোনো জল না থাকে। এরপরে চলে যাই ময়দাটা। দেখুন ঢাকা দিয়ে রাখার পর এটা একদম পুরো স্মুথ হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের লই কেটে নিচ্ছি। আর তারপরে ভালোভাবে 2 হাত দিয়ে চেপে এভাবে একটু গোল করে নেবেন, ঠিক যেমনটা রুটি বানান। এইভাবে রুটির মতন করেই আমাদেরকে এখানে বেলে নিতে হবে। বানানো কিন্তু ভীষণ সোজা আর খেতেও কিন্তু দারুণ হয়। এরকম যদি একটা স্ন্যাক্স আপনি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন, বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। কিন্তু হ্যাঁ, বাচ্চাদের টিফিনে চিকেন দিয়ে একদমই দেবেন না। কারণ চিকেন, ডিম এগুলো আমি বাচ্চাদেরকে দেওয়া একদমই পছন্দ করি না। সেক্ষেত্রে আপনারা সয়াবিনও পুর করতে পারেন কিংবা পনির দিয়েও করতে পারেন। আমি আমার বাচ্চাদেরকে এভাবে পনির দিয়ে বানিয়ে দিই। এই যে ভালোভাবে রুটিটা এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর পুরটা ঠিক এর মাঝখান থেকে এইভাবে দিয়ে দেবো। আর ওপরের ধারটা একটু মুড়ে নেবো, নিচের দিকটাও ঠিক তাই একইভাবে। এরপর ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে মুড়ে নেবেন আর একটু জল দিয়ে ধারটায় আটকে দেবেন, তাহলে কিন্তু আর রোলটা খুলে যাবে না। এই যে দেখুন কত সহজেই হয়ে গেল। এভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম একটু ফাটিয়ে নিয়েছি। এরপর একবার ডিমের গোলায় চুবিয়ে আর একবার বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের মেনু চিকেন ফ্রেঞ্চ রোল। আমি টিফিনের মধ্যে চিকেন দিতে এই কারণেই বারণ করলাম, জানি না অনেক মাই হয়তো তার বাচ্চাদেরকে দিয়ে থাকবেন। আসলে আমার মা আমাদেরকে শিখিয়েছে ব্যাগ হচ্ছে মা সরস্বতী, তাই ব্যাগের মধ্যে আঁশ জাতীয় মানে ডিম, মাছ, মাংস এগুলো আমরা তো কোনো দিন ঢোকাইনি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে দিতেই পারেন। আমি সেই কারণেই বলেছি পেঁয়াজটা দেওয়া যেতেই পারে। আমি যেমন পনির দিয়ে বানিয়ে দিই, আপনারাও সেরকম করতে পারেন। আর যদি চিকেন কেউ দিতে চান তো সে দিতেই পারেন। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বানানো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।